ভিসি ও প্রভিসির পদত্যাগ সহ ৫ দফা দাবিতে ইউল্যাবের মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অনশন কর্মসূচি করছে শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী নিবিড় সাহা, আরো খবর নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। নিবিড়, শিক্ষার্থীরা কি বলছেন, তাদের এই দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছে? মুন্নি, আসলে আমি এখানে আসার পর থেকে দেখছি যে আসলে দুপুর 12টার পর থেকে কিন্তু এই যে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু এই ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাবের মূল ক্যাম্পাসের যে বাইরের গেটটি রয়েছে সেই গেটটি কিন্তু তারা অবরোধ করে তারা স্লোগান দিচ্ছে এবং অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করছে এবং ভিসি ইমরান রহমান এবং প্রভিসি জুড উইলিয়াম হ্যানিলো সহ এই দুজনের পদত্যাগ সহ আরও মোট ৫ দফা দাবিতে কিন্তু তারা আন্দোলন করছে এবং আমরা গতকালও দেখেছি যে আসলে তারা প্রায় ১৩ ঘন্টা কিন্তু আন্দোলন করেছে। এবং আমি যদি দেখাতে চাই যে আসলে শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে আসলে এই যে জুলাই গণ অভ্যুত্থান থেকে শুরু করে এই গত কয়েকদিন আগে পর্যন্ত বেশ কিছু ইস্যুতে কিন্তু এই যে ভিসি তিনি কিন্তু আসলে বেশ খানিকটা দেখা গেছে যে আসলে বিতর্কিত কর্মকাণ্ড করেছেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। এর মধ্যে যেমন বলা যাতে তারা বলছেন যে আসলে ভেতরের বিভিন্ন দেয়ালে কিন্তু তারা জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতি তারা করেছেন, কিন্তু পরবর্তীতে সেই গ্রাফিতি মুছে ফেলার জন্য দুই শিক্ষার্থীকে নোটিশ দেওয়ার পরেই কিন্তু আসলে মূল আন্দোলনের সূত্রপাত হয় এবং সেখান থেকে কিন্তু আসলে এই যে ভিসি এবং প্রো ভিসি দুইজনকে কিন্তু আসলে পদত্যাগের দাবিতে নামেন শিক্ষার্থীরা। এবং এই মুহূর্তে কিন্তু তারা বলছেন যে আসলে এই যে ৫ দফা দাবি, সে ৫ দফা দাবি আদায়কে কিন্তু তারা করে ছাড়বেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে ভিসি ক্যাম্পাসের মূল ফটকের বাইরে ভিসি এবং প্রভিসির পদত্যাগ সহ ৫ দফা দাবিতে একদল শিক্ষার্থী যেমন আন্দোলন করছেন এবং তাদের ভিসি এবং প্রভিসির পক্ষ থেকেও কিন্তু আসলে শিক্ষার্থীদের আরেকটি পক্ষ তারা কিন্তু আসলে ক্যাম্পাসের ভেতরে তারা আন্দোলন করছেন এবং তারা বলছেন যে আসলে এই শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন সেটিকে তারা অযৌক্তিক বলছেন এবং জুলাই গণ অভ্যুত্থানের যে প্রসঙ্গটি এখানে আসছে ওই ভেতরে যারা ভিসি এবং প্রভিসির পক্ষ থেকে কিন্তু যারা তাদের পাশে দাঁড়ানোর জন্য যারা আন্দোলন করছেন তারা কিন্তু বলছেন যে আসলে গত 17 জুলাই গণ অভ্যুত্থানের যখন আন্দোলনে ক্যাম্পাসের সামনে হামলার ঘটনা ঘটে সেখানে কিন্তু শিক্ষার্থীদের উপর হামলা হয় এবং বেশ কয়েকজন কিন্তু আহত হন। তো ভেতরে যারা আন্দোলন করছেন তারা কিন্তু বলছেন যে আসলে সেদিন ক্যাম্পাস বন্ধ ছিল, তো সেজন্য কিন্তু এই যে শিক্ষার্থীদের ক্যাম্পাসের বাইরে এসে আন্দোলন করা এখন তারা বেশ খানিকটা বলছেন যে অযৌক্তিক। পাশাপাশি আমরা দেখছি যে আসলে তারা আমরণ এই যে বাইরে ভিসির পদত্যাগের দাবিতে যারা আন্দোলন করছেন তারা কিন্তু আসলে দুপুর 12টা পর্যন্ত কিন্তু তারা সময় দিয়েছিলেন, আলটিমেটাম দিয়েছিলেন পদত্যাগের জন্য। তো এর দুপুর 12টা থেকে দুপুর 2টা বেজে গেল কিন্তু এখন পর্যন্ত তারা ভেতর থেকে কোনো সারা শব্দ পাননি, কোনো আশ্বাস পাননি বললে তারা অভিযোগ করছেন। এবং এর জন্যই কিন্তু তারা এখন ক্যাম্পাসের বাইরে গেট ব্লক করে কিন্তু আসলে তারা আন্দোলন করছেন এবং বিক্ষোভ চলছে। আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন।